তুমি কি করছো কেন? এই আমি মার জন্য একটু চা করছি। সকালবেলা গরম জল করে দিয়েছিলাম, দিয়ে ওই গার্গিল করেছে নুন দিয়ে গরম জল দিয়ে। আর আয়ুষকে একটু ওই পাউরুটি সেকে দিয়েছিলাম, ও খেয়েছে। এখন একটু চা করে দিই। গলায় তো প্রচন্ড ব্যথা, কথাও বলতে পারছে না। উঠে আবার শুয়ে পড়েছে। ডাক্তারের কাছে যেতে বলছি, তা বলছে একটু পরে দেখছি। যেতে চায় না, হট করে যেতে চায় না হট করে, বলছে আমি প্যারাসিটামল খেয়ে নিচ্ছি, ঠিক হয়ে যাবে। কিন্তু গলায় খুব ব্যথা, কথা বলতে পারছে না ভালোভাবে। দেখি আদা চা করে দিয়ে, আদা গোলমরিচ টরিচ দিয়ে, যদি একটু ভালো লাগে। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের তরফ থেকে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো আশা করছি সবাই ভালো আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি। মায়ের শরীরটা তো খারাপ, ওই জন্য আজ আমি আর আয়ুষ দুজনে মিলে শুরুটা করলাম। তা সুরভি শুক্রকে আয়ুষ আজকে একা একা গিয়ে মাঠে বেঁধে দিয়ে এসেছে, দিয়ে আর এই বাইরে এলাম। মানে দিয়ে আর এসেই দাঁড়িয়েছি, আর আমি রাজা রানীকে তাড়িয়ে ওই ধারে দিয়ে এসেছি। তো মাকে এখনো উঠতে দিইনি, ওঠার অনেক চেষ্টা করেছে ভোরবেলা থেকে। আমি বললাম না, একদম উঠবে না, যেন ভোরবেলার কুয়াশাটা লেগে আরো ঠান্ডা লেগে যাবে। তা আমি এখন বাসি কাজগুলো সেরে নেব। একটু গরম জল করে দেবো, দেখি গার্গিল করুক কেমন কি হচ্ছে। আর বাসন আছে কিছুটা, ওগুলো মাজতে হবে, জামা কাপড়গুলো ভিজিয়ে দেব। আর এই উঠোনটা আমি ওই নেতা দিয়ে দেবো। মায়ের গলা তো প্রচন্ড ব্যথা, কথাও বলতে পারছে না একদম, মানে গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না বললেই চলে। ওই একটু একটু যা বলছে তাতেই ওঠার জন্য, কাজ করার জন্য ব্যস্ততা। আমি বললাম না, আজ তুমি থাকো, আমি করছি। দিয়ে এখন যায় ও ঘরের দিকে, দেখি কি করছে, উঠেছে কিনা। চলুন আপনারা দেখতে থাকুন ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। তো ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সারাদিন। মন তো ভালো নেই একদম, মায়ের শরীর খারাপ থাকলে পুরো সংসারটাই যেন বসে যায় একেবারে। তো বাপি এখন হয়তো যাবে জল আনতে। জল আনতে হবে না বাপি? যাব। দেখি মা কি করছে, মায়ের কাছে চলো যাই। ঘরে। হ্যাঁ ঘরে যাই, চলুন। চলো। দেখি গরম জলে গার্গিল করে নাও, একটু গার্গিল করে নাও। আর চা বসিয়ে দিচ্ছি, একটু খেয়ে নাও। আবার পড়ে গেলে? আর বসতে ইচ্ছা হচ্ছে না, আবার শুয়ে পড়েছো? আয়ুষ ছাগল বের করে দিয়েছে, আর রাজা রানীর বের করে দিয়েছে। চা বসিয়ে দিই, একটু খেয়ে নাও চা। গরম চা দেখো কেমন লাগে। বিছানাটা একটু গুছিয়ে দাও তো। হ্যাঁ গুছিয়ে দেবো। চারিদিকে ঘুমা, ঘুম থেকে উঠুক ভালোভাবে, আর একটু বেলা হোক, আমি গুছিয়ে দেবো। আর জ্বর এসেছিল রাত্রে তোমার? জ্বর এসছিল একবার। আয়ুষটার শরীরটা একটু ভালো হয়েছে, বাপির একটু মোটামুটি ভালো, তবুও কাশছে। আর মা, আমি শুধু আলাদা থাকি বলে আমার এই আর হয়নি, আর না তা আমারও মনে হয় ওদের সাথে সাথে আমিও পড়তাম। ঠিক আছে, চলুন দেখি রান্নাঘরের দিকে যাই, দেখি চা বসিয়ে দিই একটু অল্প করে। প্রাণ আছে, জড় পদার্থের প্রাণ নেই। জীবেরা সাধারণত চলাফেরা করতে পারে, জড়েরা নিজে থেকে চলাফেরা করতে পারে না। জীবের বৃদ্ধি আছে, জড়ের বৃদ্ধি নেই। জীব বংশ বিস্তার করে। তোমার চা চা হয়েছে? হয়েছে। উঠলো না এখনো ওঠেনি, শুয়ে আছে। ওখানে ভাই পড়তে বসেছে, ভাইয়ের সামনের মাসে থেকে পরীক্ষা। 8-10 দিন বাকি আছে। যাচ্ছি মাঝে মধ্যে দেখে আসি। দেখো 1 সপ্তাহ বাকি আছে। আজ ওয়েদারটা খুব সুন্দর আছে, সকাল থেকে সূর্য মামা দেখা গিয়েছে। জড় পদার্থের প্রাণ নেই। জীব খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে, জড় খাদ্য গ্রহণ করতে পারে না, শুয়ে আছে এখন। ও মা, চা খেয়ে নাও। ওঠো দেখি, ওঠো ওঠো ওঠো, কষ্ট করে উঠে চাটা খেয়ে শুয়ে পড়বো। ওঠো। খুব ঠান্ডা লাগছে?
সবসময় এটা তো হয়ে যায়, কোনোদিন জ্বর হলেই হয়। জ্বর হলেই আগে হয়। আমি একটু পরে, তুমি আর বাকি দুজন খাও, আমি দেখি বাইরে বাইরে ওই মোটা কাঁথা গায়ে দাও, চাদর ধরে নেওয়া হয়, কাদা গাইতে দেবো। ওই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে নাও। আমার মনে হয় জ্বর আসবে, কাঁপছে। গরম গরম চা খাও, দেখো চা খাও, কিছু কাটে। এক গ্লাস করে দিচ্ছি, একদম চাটা পুরোটা খাওয়া। তুমি কিছু খেয়ে নাও বাপি। আচ্ছা, দুপুরবেলা কি খাবে? না বললে হবে, এই ওষুধ খেতে হবে তো। মুখে জ্বর বলে ভালো লাগে না। দুটো বিস্কুট অন্তত খেয়ে আর ওষুধ খাও সকালে। কিছু যদি খেতে না চাও, না খেয়ে থাকলে তো ওষুধ তো খেতে পারবে না। গলায় ব্যথা হচ্ছে, নরম নরম কিছু খাতে লাগবে, তাই না? কিন্তু খাতে তো হবে। রাত্রি গলায় ব্যথাটা খুব বেড়ে গেছে। ওইখানে শুয়ে মনে হয় একটু ঠান্ডা গেছে। যন্ত্রণা ছেড়ে যাচ্ছে। নাও। আয়ুষ, আওয়াজ পাচ্ছি না তো। পাচ্ছিলাম জোরে পড়। ও আচ্ছা, লেখ। আমি ছাগল দুটো বেঁধে দিয়ে এলাম, আয়ুষ হচ্ছে ক্যামেরা ধরে আছে, আর বাপি বাজারে গেছে। বাপি যখন আসেনি, দেখি বাড়ির দিকে যাই, কাজ বাজ আছে। চল আয়ুষ। ওই যে বাপি চলে এসছে, এর মধ্যে আয়ুষ পড়তে বসে গেছে, আর আমি একা একা যা টুকটাক কাজ ছিল করেছি, আমি আর ক্লিপগুলো নিতেই পারলাম না। তো বাপি এসছে, আমার কাজগুলো হয়ে গেছে মোটামুটি। বাইরে আকাশের অবস্থা বিশেষ ভালো না, মনে হয় না বাইরে রান্না বান্না কিছু করতে পারবো। দেখি দুটো যা হয় করে করতে হবে গ্যাসে, ওদের সবাইকে খাইয়ে ওষুধ খাইয়ে দিতে হবে। ওষুধ এনেছো? মা উঠেছে? মা ওই উঠতে চাইছিল, আমি বললাম থাক, উঠতে দিইনি আর। না, আস্তে। বাসি গাছটা সেরে নেব, এই ঝাড় দিয়ে একটু ল্যাপ দিয়ে দেবো, দিয়ে এবার রান্না বসাবো বাইরে। তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে, ওদের তো ভাত খাইয়ে ওষুধ খাওয়াতে হবে। তা আমি করে নিই ঝটপট। অনেকটা বেলা হলো না? বেলা হয়ে গেছে, এই টুকটাক টুকটাক এটা ওটা করতে করতে বেলা একটু হয়ে। এই কাজগুলো তোমার মা করে বলে তোমার গুলিয়ে গেল। গাড়ির চারটে চাকার থেকে একটা চাকা যখন দমে যায়, তখন সে গাড়ি চলে কত কষ্ট চলে। সেরকম ভালোই বলেছো। ডিপার্টমেন্ট সে পড়ে গেছে, আর আমরা কি হবে। আয়ুষ বেরিয়ে এসছে। আয়ুষও বেরিয়ে এসছে, আয়ুষও টুকটাক আমার হাতে হাতে করছে। বাপি বাজার থেকে চলে এসছে, এখন প্রায় 9:30 বাজে। আমি বাজারও গুছাইনি এখন, এই ল্যাব দিয়ে নিয়ে এবার বাজার টাজার গোছাবো, আপনাদের সাথে শেয়ার করবো কি এনেছে না এনেছে। জ্যান্ত মাছ আনতে বলেছিলাম। কি মাছ পেয়েছো বাপি? ওই তোমার মা
এই মৃগেল মাছ খায় বেশি, ওই মৃগেল মাছ একটা পেয়েছে, নিয়ে এসেছে। আচ্ছা খুলে দেখাই। কি খবর, এখানে এসে বসে পড়েছ? ওষুধ খেয়েছি, এবার জ্বর ছাড়বে। একটু ভালো লাগছে না? ওষুধ খেয়ে নিয়েছি। বসেছে দেখো কোথায় এসে, তোমাকে দেখতে এসেছে। কি করছো? অনেক কাজ করছে না সকাল থেকে, গলায় ছাই তুলতে হবে নাকি? ছাই তুলতে হবে। এখানেই টমেটো কখন পাকে খেয়ে চলে গেছে, পেকে গিয়েছে দেখো, ভিজে ভিজে ভাব আছে। দেখেছো? তুলসী মঞ্চের ধারে গেছে কেন? গাছের বেগুনগুলো ওরকম পোক্ত হয়ে যাচ্ছে, তোলার দরকার। জ্বালিয়ে দিয়েছি সেই জন্য। ওখানে এই গ্লাসে জল থাকে না, জল খেতে আসে। ওরাই তো খায় লঘুনদানাটা, জল এগুলো। সিঁড়ি নিয়ে কি কাজ করলে? ওই ঘরে প্লাস্টিক টাঙাচ্ছিলাম। প্লাস্টিক? হ্যাঁ, জল জল পড়ছে বলে ওই জন্য। জল পড়ছে? ওই জন্য প্লাস্টিকটা টাঙিয়ে দিলাম, কারণ কাজে যাব, ও, জল কখন পড়বে না পড়বে। বাগানে এখনো কোনো গাছপালা বেরোলো না, বুঝলে প্রিয়াঙ্কা? এখন পুরো ফাঁকা হয়ে আছে। উঠছে গাছগুলো, কি হচ্ছে? যতবার দানা দিচ্ছি বেরোচ্ছে না। দুটো শালিক পাখি মাঠে কেমন ঘুরে বেড়াচ্ছে দেখুন, দুটো একসঙ্গে ছিল, এখন একটু ছাড় হয়ে গেল। প্রিয়াঙ্কা, পুকুর পাড়িতে মাটি আনা বিরাট কষ্ট হয়ে গেল। তুমি একা হাতে আনছো কেন? আমি যখন ফাঁকা পেতাম দুজন মিলে আনতাম। অনেকটা হয়ে গেছে। এই মাটিটা কি কাজে লাগাবো দেখ। এখন ওর গায়ে দেবে? আমরা এই পর্যন্ত মাটি ফেলার কথা ছিল উঠোনে, এতটা উঁচু করার কথা ছিল, কিন্তু এবছর মাটিও পেলাম না, আর খুব চাপের মধ্যে, তো মাটি ফেলতে পারিনি। তাই এটা ধুয়ে ধুয়ে আরো মাটি এখান থেকে কমে যাচ্ছে, তাই এর গা মাটি ধরিয়ে দেবো, দিয়ে আর ওই 9 o'clock ফুলটা লাগিয়ে দেবো, তাহলে আর ধুইবে না, যাতে মাটিটা একটু কম ধুয়ে যায়, তার জন্য একটু চেষ্টা করি। ভেবেছিলাম এবছর মাটি ফেলে উঁচু করতে পারবো, তাও হলো না। আয়ুষ, এবারে তুমি ওই ওই রান্নাঘরের মতো ভালো করে ফুল গাছ লাগাতে পারবে তো? কিন্তু কোথায় দেবো? কোথায় দেবে নেবো? ওখান থেকে নেবো? কেটে কেটে নেবে। হ্যাঁ, আজকেই লাগিয়ে দেবে। আজকেই লাগাতে হবে, নাহলে মাটি শুকিয়ে যাবে। কাঁচা কাঁচাই লাগিয়ে দেবে। বাবু গাছ লাগাতে বসে গেছে। কি বললে? না, সবাই আজ কাজে ব্যস্ত। আমি এখানে ফুল গাছ লাগাচ্ছি, আর দেখে দেখে এখন ঢুকতে এসছে। এখন লোক ছিল না, আমি যখন ওখানে ফুল গাছ তুলে তুলে কাটছিলাম। কোন বেগুন তুলবে? সাদা বেগুন, লাল বেগুন সব? দেখো কোনগুলো তোলার মতো হয়েছে, অল্প কটা খাওয়ার মতো তোলো আর গাছে থাক। কালো বেগুন তো অনেকগুলো দেখছি, কালো বেগুন গুলো দিই। তা দাও। প্রিয়াঙ্কা, আজকে টমেটো তুলবে? টমেটো অনেকগুলো আছে, আর
গাছে আবার পেকে যাচ্ছে। জায়গা টমেটো পেকে আছে। বাবু তো বিরাট কাজ করছে, একটা বিরাট দায়িত্ব নিয়েছে জানো প্রিয়াঙ্কা। বলতে তো পারবে যে আমি লাগিয়েছিলাম এগুলো। হ্যাঁ হ্যাঁ ওগুলো তো আমি লাগিয়েছি। দেখো বুলু দিয়ে এসছে, টমেটো খেতে এসছে কিন্তু দুটো পাক এসছে, কেমন দেখতে দেখো। ওরা দুইজনে টমেটো খেয়ে যায়, প্রায় আসে বুলু দুটো। ওই চলে গেল। অনেকগুলো তুলেছে গো। 4-5টা দিয়েছে। কি করছো আবার? গাছ তুলছো? কম কম পড়েছে? পড়েছে? কাটলে এইটাই হয়ে যাবে, এক সাইডটা বাকি আর একটু একটু এদিক ওদিক আর আচ্ছা কাট, ঠিক আছে। সীমার তো দুদিন ধরে শরীর অসুস্থ, আর প্রিয়াঙ্কা আজকের তো একা একা বেশ রান্না করছে, খুব কষ্টই হয়ে যাচ্ছে, যেহেতু ও একা এইভাবে মাটির উনুনে রান্না করেনি, কাঠে জ্বালে, তো একা একা বসে ওই রান্না করছে। আর দুদিন আগে আকাশের ওয়েদারটা তো খুবই খারাপ ছিল, এখন তো ভালোই কড়া রোদ দিয়েছে। এই মুহূর্তে প্রিয়াঙ্কা না থাকলে রান্নার খুব চাপ হয়ে যেত। প্রিয়াঙ্কা একা তো রান্না করছে, আর আয়ুষ একটু সুস্থ হয়েছে, কাশিটা বিরাট হচ্ছিল, জ্বর সঙ্গে ছিল, তা ওই গিয়ে আবার একটা ছাগল লেখা আছে নিয়ে আসছে। দুজন দূরত্ব অনেক হয়ে গিয়ে ডাকছিল, ওই জন্য তুলে নিয়ে আসছে। আয়ুষ দুটো পশুকে এক জায়গা করে দিয়ে চলে আসছে। আয়ুষ কি করছো তুমি? মা কি ঘুমাচ্ছে? ঘুমিয়ে পড়েছে? আজ সারাদিনের উঠবে না মনে হচ্ছে। নিক, খুব জ্বর এসেছিল যেটা। বৃষ্টি শুরু না হতেই কত বড় বড় শঙ্খল এসে উঠছে। দেখো প্রিয়াঙ্কা, সেই শঙ্খল ওই বসতে গিয়ে আবার উঠে গেল। শঙ্খ চিল এগুলো, শঙ্খচিল, হ্যাঁ বইয়ের ভাষায় তো তাই বলে, আর আমরা গ্রামের বিশাল ভাষায় বড়। শঙ্খল বলি আমরা। কত সুন্দর লাগে দেখতে। বসতে গিয়ে বসলো না, উড়ে চলে গেল। ওই যে চাষি দাদু সরষে নিয়ে যাচ্ছে। ঠিক বলেছ, কাকু যাচ্ছে। এখন বাজে 2:30, বাড়ি যাচ্ছে সবে। হ্যাঁ 2:30 বেজে গেছে, হ্যাঁ, আমাদের রান্না এখনো কমপ্লিট হয় না, এখনো একটু বাকি। বালতি নিয়ে কত দূর? ছাগল দুটো জল দেখাই, দুপুর বেলা কষ্টও হচ্ছে রোদের মধ্যে। দেখি পিছনে, ঘরের পিছনে ছায়া পড়েছে, দিয়ে আসতে পারি কিনা। ওখানে রেখে দেবে? জল খাইয়ে নিই দেখি। তো দাও, ওইটা তুলে নাও তাহলে একেবারে, ওইটা তুলে নিয়ে এসো, ওইটা জল খাবে, টানছে, ও খাবে, ও আমার দেখে ভয় পায়। খাওয়া হয়ে গেল। ও দেখছে তোমার ভালো করে, ভালো, এটা নতুন লোক আজকে জল দিতে এসছে। আমাদের জল দেওয়া কাজটা তো আয়ুষের, ওরা আয়ুষের সেই। হচ্ছে না আমার থেকে।
ওই জন্য একটু দেখে নিচ্ছে। আমি এনে দুদিন দিলাম মনে হয়, আগের দিন একদিন দিয়েছি। জল ওই এই তো বেশি খাচ্ছে, এই একটুখানি খেয়েছিল। এই বৃষ্টি হওয়ার পরে এই জায়গাটা বেশ ভালো ঘাস বেরিয়েছে, ওরা ওখানে যা না খায়, এখানে আসলে আর একটু ভালো ঘাস খেতে পারে। হ্যাঁ হ্যাঁ। থাক, বুঝলি? তাহলে মার কাছ থেকে নেওয়া থাক। ব্যাস। আমার জ্বর অনেক কাজ করেছে সকাল থেকে। আমি এখন বিকালে একটু এই রাস্তায় এসে বসেছি, আর ও সব কাজ সেরে একটু নতুন জামা একটা পরে ঘুরে বেড়াচ্ছে, বন্ধুদের সঙ্গে খেলছে। হচ্ছিল ঠান্ডায় বসে কেন, কিছু নিয়ে বসে, জুতোটা খুলে জুতোর উপর বসে। আমি একটু বাজারে যাচ্ছি, আয়ুষ প্রিয়াঙ্কা এদিকে আছে, দেখে তোর খেয়াল করো। কারণ আছে রে, কে রে, টাটা করে দাও, টাটা করো, টাটা 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 করো, টাটা টাটা করো, টাটা করো। রাই। হ্যাঁ, রাগটা দেখো, মামার উপর রাগ হয়েছে। ওরে বাবা, গা ঝেড়ে দিচ্ছে। কি হয়েছে গণেশ দা? ঝামেলা পেতে গেছে গণেশ দার সঙ্গে। আর বলবো না। ভাবছে মামা এত ভালোবাসে, বকলো কেন? ওদিকে না, এদিকে বাড়ায় চলে যাচ্ছে। কালকে চলে যাবো, বুঝলি? কোথায় যাবে? কাশ্মীর যাবো। কাশ্মীর। দিদির আগে দেখিস, হ্যাঁ? হুম। না, ও দেখে না, বাইরের লোক এসে দেখে। যেখান থেকে হচ্ছে মামুনি আছে, সত্যি করে আমার বড় কথা আমি বলে দিই, কি মনে বলি হুম। টাঙিয়ে ছেড়ে দিয়েছি।